একজন সন্তান বাবা মার কষ্ট তখনই বুঝতে পারে যখন সে বাবা মা হয়। মা যে কত কষ্ট করে একটা সংসারকে আগলে রাখে, তার সন্তানদেরকে লালন পালন করে, সেই সন্তান তখনই বুঝতে পারে যখন সে এক সন্তানের মা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। চারুপেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করতে যাচ্ছি ঈদের ব্লগ, তার সাথে নিজের কিছু উপলব্ধি। আমার মা আমাদেরকে কি যত্ন করে লালন পালন করেছে তা বলার উপায় নেই। শুধু আমার মা না, পৃথিবীর সব মায়েরাই তো সন্তানদেরকে অনেক যত্ন করে লালন পালন করে। মা যে কত কষ্ট করতো। আমাদের 3 ভাই বোনের 3 রকমের পছন্দ, 3 রকমের পছন্দকে আগলে রেখে আমার মা সব সময় সবার মনের ইচ্ছা পূরণ করতো। কে কি খেতে চাইতো, কে কি পড়বে, কে কিভাবে চলবে, সবকিছু আমার মা ঠিক করে দিত। কোনো রেশারেশি ছিল না, সবকিছু সুন্দরভাবে হয়ে গিয়েছে শুধুমাত্র মায়ের জন্য। আর সে কথাটা আমি এতদিন পর উপলব্ধি করলাম যখন আমার নিজের একটা সংসার হয়েছে, নিজের 2টা বাচ্চা হয়েছে। এর আগে এত ফিলিংস আসেই নাই। আজকে ঈদের দিন আমি বাসায় মহারানীর মতো ঘুমায় থাকতাম, আর মা হচ্ছে সকালবেলা ভোরে উঠে রান্না বান্না শুরু করে দিত। মায়ের যেন কোনো ক্লান্তি নেই। মা সব সময় অন ওয়ার্ক, মানে সব কোনো না কোনো কাজের মধ্যে থাকে। আমরা ভাই বোনরা একসময় না একসময় টায়ার্ড হয়ে যাই, একটু পড়াশোনা করেই হচ্ছে বিশ্রামে চলে যাই। আব্বু তার কাজ শেষ করে বিশ্রাম চলে যায়, কিন্তু মায়েরই কোনো হচ্ছে যেন বিশ্রাম নেই। সে ভোর থেকে উঠে রান্না বান্না করা, তারপর সারাদিন কাজকর্ম করা, আবার রাতেও ঘুমাতে যায় সবার দেরিতে। মা আসলে মাই হয়। এতদিন পরে এই উপলব্ধি আসলো, কারণ হচ্ছে সবসময় খাবারের টেবিলে খাবার থাকতো আর আমরা গিয়ে খেতাম। আর এবারের ঈদটা যেন একটু অন্যরকম, নিজেই কিছু তৈরি করে নিলাম প্রিয় কিছু মানুষের জন্য। এবং বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে, ওরা উঠে কান্নাকাটি করবে, ওদেরকে যেন ঠিকঠাক মতো সময় দিতে পারি, এ কারণে খুব ঝটপট করে সবকিছু রান্না করে ফেললাম ভোর ভোরে উঠে। তখন মায়ের কথা খুব মনে পড়ছিল, আমাদের মাও তো এরকমই করেছে আমাদের জন্য। এখন আমিও একজন মা, আমারও এখন সন্তানদের কথা সবার আগে মাথায় আসে। যাই হোক, সবকিছু টুকটাক রেডি করে নুডলস, চটপটি, সেমাই ছিল, তার সাথে ছিল খিচুড়ি আর গরুর মাংস। খিচুড়ি গরুর মাংসের কম্বো আমার কাছে বেশ দারুণ লাগে। আর ঈদের দিন সকালে কিছু স্পেশাল হবে না তাকে হয় নাকি? সবকিছু ঝটপট রান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে রেডি করে ফেললাম, তাদেরকে খাওয়াই ফেললাম, গোসল করে ফেললাম, যেন এক পাক্কা গৃহিণী হয়ে গেছি। এরপরে উদ্দেশ্য হচ্ছে যে একটু ছোট রেস্ট নেব। সেই রেস্টটুকু নিয়েই আবার রেডি হয়ে পড়লাম, শ্বশুর বাড়িতে চলে যাব। যেহেতু শ্বশুর বাড়ি খুবই কাছে, আর এবার কিন্তু যাত্রাতে শ্বশুর বাড়িতে যাই নাই, তাই ঈদের দিন তো যাইতেই হবে, না হলে কপালে ভোগ আছে। যাই হোক, রেডি হয়ে নিলাম ঝটপট করে। এবার ঈদের আউটফিটটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার খুব পছন্দের একটা ড্রেস, লালের সাথে পিট কালারের ওড়না। তারপরে হন্তদন্ত হয়ে শ্বশুর বাড়ি চলে আসলাম। আস্তে আস্তে সেই দুপুর হয়ে গেল। এসে দেখলাম বাচ্চারা বেশ এনজয় করছে। আমার ছেলে তো রোদ্রে বেশ ঘোরাঘুরি করতেছে, কাজিনদের পেয়ে তার যেন খুশির আর সীমা নাই। সে বাঁধনহারা পাখির মতো ঘুরতেছে ফিরতেছে। আমিও ঘুরে ফিরে ছবি টবি তুলছি। আর আমি আর আমার যা অনেকদিন পর দেখা হলো, দুইজনেই একটু বিকালের দিকে বের হয়ে গেলাম। দুপুরে খাওয়া শেষে আশপাশটা ঘুরে দেখলাম। আর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা, যেহেতু আমরা দুজনেই পেজ চালাই, তাই হচ্ছে আমাদের কিছু ভিডিও করাতে মাস্ট। আর ছবি তো তুলতেই হবে ঈদের দিন। আমরা তো আসলে গরুর মাংস কাটাকাটিও করি না, বটনেওয়া লাগে না। আমরা শ্বশুর বাড়ি যাই শুধু ঘুরতে আর খাইতে, এই 2টা কাজ করতেই মনে হচ্ছে আমাদের বিহাল দশা। এই তো পুরো সুন্দর মতো কিছু ছবি টবি নিয়ে আমার ঈদের প্রোগ্রামটা শেষ করলাম। আমার ঈদ তো বেশ ভালোই কেটেছে। নিজের বাসায় রান্না বান্নাও করলাম, শ্বশুর বাড়ি ঘুরতেও আসলাম, তার সাথে সুন্দর সময় কাটালাম। গ্রামীণ পরিবেশটা দেখতে ভালো লাগে। সবার ঈদ কেমন গেল আপু? আপনাদের পরিশ্রম কেমন করলেন আপনারা, সেটা কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকে তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন।